আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ 9 জুলাই 2026 রোজ বৃহস্পতিবারের দেশের 8 বিভাগের 64 জেলার জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাসে। আজ 9 জুলাই রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ফের শুরু হতে যাচ্ছে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ, যা আগামী 3 থেকে 4 দিন এ সমস্ত অঞ্চলগুলোতে দফায় দফায় বৃষ্টিপাত চলমান থাকতে পারে। পাশাপাশি আগামীকাল থেকে শুক্রবারের পর হতে আবারও রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহকারে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে ফের দফায় দফায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। পাশাপাশি ঢাকা, খুলনা এবং এদিকে রাজশাহী, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের জেলাগুলিতেও বিক্ষিপ্ত থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, শুরু করছে আজকের আবহাওয়ার পূর্বাভাস দিয়ে। তো আমরা এই মুহূর্তে আজকের বৃষ্টিপাতের আপডেটে দেখতে পাচ্ছি আজ রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার সমস্ত স্থানের উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা, নালিতাবাড়ি, বাহাদুরাবাদ এ সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়েও দফায় দফায় মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা পাওয়া যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, আজকে বৃহস্পতিবারের দিন সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ এই দুই অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে আজকে এই মুহূর্তে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সমস্ত জায়গার উপর দিয়ে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় দেখতে পাচ্ছি। আজ বৃহস্পতিবার সকাল থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের টেকনাফ, মহেশখালী, বান্দরবন, কক্সবাজার, পাশাপাশি চট্টগ্রাম, ফটিকছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দফায় দফায়। তবে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই অঞ্চলগুলোতে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দু এক স্থানে ভারী বৃষ্টিপাতও হতে পারে। প্রিয় দর্শক, এদিকে বরিশাল বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি আজ সারাদিনে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। তবে দুপুরের পর হতে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা বিভিন্ন স্থানের উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। শুক্রবারের দিন দেখতে পাচ্ছেন প্রায় সমস্ত জেলার উপর দিয়ে বরিশাল বিভাগের প্রায় সব জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে প্রিয় দর্শক, ঢাকা বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সারাদিনে আকাশটা মেঘলা থাকতে পারে। তবে বেলা 2টার পর হতে রাতের মধ্যে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শিবচর এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত জায়গার উপর দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, কোটচাঁদপুর, নড়াইল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোতেও আজকে দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে মধ্যরাতের পর হতে দেখা যাচ্ছে আগামীকালকের মধ্যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোর সমস্ত স্থানের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে রাজশাহী বিভাগের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি আজকে সারাদিনই রাজশাহী বিভাগের সমস্ত জেলাতে আকাশটা আংশিক পরিসরে মেঘলা নিয়ে থাকতে পারে। তবে এদিকে নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগে অন্যান্য বিভাগের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকতে পারে। তারপরেও শুক্রবারের পর হতে নিয়মিতভাবে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সমস্ত জেলার উপর দিয়ে আজকে সারাদিনে আকাশে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘের আনাগোনা থাকতে পারে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, এদিকে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বেলা 3টার পর হতে রাতের মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, শিউড়ি, নলহাটি, নদিয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা এই অঞ্চলগুলোতেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল শুক্রবার থেকে আরও বৃদ্ধি পেতে পারে। দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে টানা বৃষ্টিপাত ইতিমধ্যে চলমান রয়েছে। আগামীকাল থেকে চট্টগ্রাম বিভাগের প্রায় সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আগামী 13 তারিখের মধ্যে দেশের উপকূলীয় অঞ্চলে আরও একটি নতুন লঘুচাপ বা নিম্নচাপ আঘাত আনার সম্ভাবনা রয়েছে। সেটি যদি আঘাত আনে তবে ভারতের পশ্চিমবঙ্গ এবং রাজশাহী এবং খুলনা, বরিশাল বিভাগের সমস্ত জেলাতে ভারী বৃষ্টিপাতও হতে পারে। তো এই ছিল এই মুহূর্তের আজকের হাতে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।